ভেন্ডি মশলা বা ঢ্যাঁড়সের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে আজকে আমি হাজির। তা দেখুন, এরকম একটা নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি যা গরম ভাত আর রুটি দিয়ে ভীষণই ভালো লাগে, এমনকি পরোটা বা লুচি দিয়েও দারুণ লাগে। তা কত সহজভাবে কম মশলায় বানালাম তা দেখুন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আজকে একটা ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলুন না কেন তার একটা রেসিপি নিয়ে আমি হাজির, এবং এটা সম্পূর্ণ নিরামিষভাবে আজকে আমি রান্না করব। ঢ্যাঁড়স রান্না করার আগে সবসময় ধুয়ে নিতে হবে। এখানে 500 গ্রাম ঢ্যাঁড়স আছে। বাজার থেকে এনে একবার আমার ধোয়া হয়ে গেছে, আমি সেকেন্ড টাইম ধুচ্ছি। ঢ্যাঁড়স আগেই ধুয়ে নিতে হয়, কারণ পরে ধুলে কিন্তু এর মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে, তাতে রান্নাটা করতেই অসুবিধা হয়। তা আমার সমস্ত ঢ্যাঁড়স ধোয়ার পর আমি একটা পাত্রে তুলে নিলাম। ঢ্যাঁড়সের এই পেছনটা আর সামনেটা, মানে আগা আর ডগা দুটোই ভালো করে সবগুলোর থেকে কেটে নিচ্ছি। এই দেখুন, এইভাবে আগাটা কেটে নিলাম, আর গোড়াটা তো কাটলামই। সমস্ত ঢ্যাঁড়স তো সমান হয় না, তাই বড় ঢ্যাঁড়সগুলোকে একটু মাঝখান দিয়ে এরকম ভাবে কেটে নিচ্ছি। তা যেই বড় বড় ঢ্যাঁড়সগুলো সেগুলো সবই আমার কাটা হয়ে গেল, আমি এবার তুলে নিচ্ছি। আজকে যে ঢ্যাঁড়সটা আমি রান্না করব খুবই কম তেল মশলায় করব, এবং ঢ্যাঁড়সটাকে ক্রিস্পি করে আগে ভেজে নেব। আমি সামান্য জল এর মধ্যে একটু ছিটিয়ে নিলাম, যাতে ম্যারিনেট করব যেই মশলাগুলো দিয়ে সেগুলো যাতে ভালো করে গায়ে লেগে যায়। দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন মৌরি গুঁড়ো। যদি মৌরি গুঁড়ো না থাকে গোটা মৌরি দিয়ে দেবেন, দারুণ একটা ফ্লেভার হবে। সবশেষে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। সব কিছু হাতের সাহায্যে ভালো করে কোট করে নিতে হবে। এই বেসনটা দেওয়ার জন্যই ভাজার পর এই ঢ্যাঁড়সগুলো ক্রিস্পি হবে। ঢ্যাঁড়সটা দেখুন খুব ভালো করে কোট করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন সাদা তিল, এর ফ্লেভারটাও খুব ভালো লাগবে। এবারে আমি এটাকে কিছুক্ষণ ম্যারিনেটে রেখে সেকেন্ড স্টেপটাতে চলে যাচ্ছি। নিলাম 2 টেবিল স্পুন পোস্ত, 1 টিস্পুন কালো সর্ষে, এটা ভিজিয়ে রেখেছিলাম, 2 টেবিল স্পুন ড্রাই ফ্রুটস, এখানে কাজু কিশমিশ এমন সব মেশানো আছে, ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আপনারা চাইলে শুধু কাজু বাদামও ইউজ করতে পারেন। আর দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, সামান্য জল অ্যাড করে নিলাম। এবারে মশলাটা বানিয়ে নিচ্ছি। আমার মশলা পেস্ট রেডি। এবারে আমি একটা মিডিয়াম সাইজ টমেটো আর 4টে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। এবারে আমি রান্নাটা শুরু করব। বসিয়ে দিলাম একটা কড়া। আমি সর্ষের তেলে রান্নাটা করব, দিয়ে দিলাম হাফ কাপ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবারে ম্যারিনেট করে রাখা ঢ্যাঁড়সগুলো আমি এখানে ভালো করে ভেজে নেব। আমি অনেকটা বেশি ঢ্যাঁড়স বলে একবারে সবটা ভাজছি না,
দু ব্যাচে আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব। তা ভাজার পর দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়ে গেছে। তা আমি এখন তুলে নিচ্ছি তেলের থেকে এবং অন্য একটা পাত্রে রেখে এই তেলেই আবার দ্বিতীয় ব্যাচের ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তো একটা লাইক করে আমার ভিডিওটা দেখা শুরু করবেন, এটাই আমার অনুরোধ রইল। দ্বিতীয় ব্যাচের ঢ্যাঁড়সও আমি ওই তেলের মধ্যে ভেজে নিলাম এবং ক্রিস্পি করে ভাজা হওয়ার পর আমাকে এই ঢ্যাঁড়সগুলো তুলে নিতে হবে। এই দেখুন আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। ওই তেলেই আমি দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর হাফ টিস্পুন কালো জিরে দিয়ে একটা মিডিয়াম সাইজ টমেটো যে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম, এতে টমেটোটা একটু নরম হয়ে যাবে এবং ভালো ভাজা হবে। 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। এবারে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। পেস্টটা অ্যাড করার পর দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। আমি কন্টেনারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তারপর ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। যখন তেলটা প্রায় ছেড়ে বেরিয়ে এসেছে তখন আমি এখানে 3 টেবিল স্পুন টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। সামান্য জল বাটি ধুয়ে দিয়ে দিলাম। এবার দেখুন কালারটা আরো সুন্দর হয়েছে। আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এতে অ্যাড করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটতে দিচ্ছি। আমি কিছু ধনেপাতা কুচিয়ে নিলাম গার্নিশিং এর জন্য। দু মিনিট পর দেখুন আমার কিন্তু গ্রেভিটা রেডি। নিরামিষ রান্নায় যেহেতু একটু মিষ্টি ভালো লাগে তাই আমি এখানে 1 টিস্পুন চিনি অ্যাড করে দিলাম। মিষ্টিটা সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি কিছুটা ধনেপাতা এই রান্নার মধ্যেই দিয়ে দিলাম। তারপর দিলাম এই ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়স দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে আমাকে এই সবজিটা নামিয়ে নিতে হবে, কারণ ঢ্যাঁড়সের ক্রিস্পি ভাবটা তাহলে নষ্ট হয়ে যাবে। আমি আবারও কিছু ধনেপাতা কুচি দিলাম আর কিছু সাদা তিল ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং পয়েন্টে 5 মিনিট রাখার পর আমি এটা একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। কত যে সুন্দর হয় এইভাবে ঢ্যাঁড়স রান্না করলে, তা আপনারা নিরামিষ দিনে বানালে অন্য আর কোনো পদ লাগবে না। তাই দেরি না করে এভাবে ঢ্যাঁড়স বানিয়ে নিন এবং ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে পারলে শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। আমি একটু রুটির সাথে খেয়ে দেখছি কেমন হয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।